ওপারে যা জাল দেওয়া আছে, বেড় করা আছে, ওর থেকে ও মানায় না, মাঝে মাঝে ও টপকে চলে আসে। ওটা একটু সামান্য হাতের রক্ষার মধ্যে দেওয়া আছে, ওটা একটু ভালো করে দিলেও ভালো হয়। ওটা আমাদের মন বোঝানোর মতো করে দিয়ে রেখেছে, কিন্তু ওটা কি ও মানে? ও যখন উগ্র হয়ে যায়, যখন খাবার পায় না, তখন ওটা টপকে চলে আসে। আর আমাদের এইখানে বলছি না, আর আমাদের তো জমি জায়গা নেই। আচ্ছা, মানে জঙ্গলে আমাদের মানে আয় ইনকাম সব জঙ্গলে। জঙ্গলে আমাদের মানে ফ্যামিলিটা আমাদের জঙ্গল না হলে এইখানে সবাই আমাদের বলে না, প্রত্যেকেরই প্রায় জঙ্গল। কি করবে না খালি না খালি পাতাল উতাল পাতাল করছে, আর শাঁ শাঁ করে আওয়াজ হবে এখানে এখানে। তা বলুন নদীটা কম বড়, আর এই পান্তা ভাসানো জোয়ার আছে যখন আষাঢ় শ্রাবণ মাসে, তখন তো মনে হয় যে এই রাস্তা টপকে বাঁচার জন্য। তার মানে জোয়ারে ভাঙলে পিছিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, পিছিয়ে যেতে হচ্ছে। তবে আপনার রাস্তাটা যদি ভালো হয়, গঙ্গের রাস্তা হলে আমাদের মনে হচ্ছে অত সমস্যা হতে পারে না। ঠিক আছে, ওই যে ওই আপনার ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তার ওই পাশে গাছের ভিতরে দেখা যাচ্ছে না, গঙ্গের রাস্তা হয়েছে ওই পাশে। ওই রাস্তাটা আমাদের এখানে হলে আমাদের কিন্তু অনেকটা আমাদের হবে। অনেকবার এরকম মাপ করে করে নিয়ে গেছে, অনেকবার এরকম বলেছে। এরকম সুন্দরবনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যখন এসছি আমি মূলত নদী জঙ্গল লাগোয়া একটি জায়গাতে, সেখানে এসে আমি সেখানকার একটা চালচিত্র দেখার চেষ্টা করব, আর সেই সঙ্গে জানতে চাইব যে এই এলাকা এত ভাঙন প্রবণ হচ্ছে কেন। আমি এখান থেকে বছর দুয়েক আগে এসেছিলাম, তখন দেখেছিলাম এই যে রাস্তাটা এখন হয়ে রয়েছে, এই রাস্তাটাই কিন্তু ছিল। এখন সেখান থেকে বসতি নেই, বসতিগুলো দূরে চলে গেছে, ওই সাইড দিয়ে আরেকটি রাস্তা হয়েছে। অর্থাৎ নদী ক্রমশ ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে। এখানে কিছু বাড়ি আছে দূরে, ওই দেখতে পাচ্ছি, চারিদিকে আর কোনো বাড়ি দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে নদী ভাঙন। এখানে নদী কিন্তু প্রচণ্ড ভাঙছে, আর সেটি লক্ষ্য করা যাচ্ছে, যেটা দেখছি আর কি। আগের বার এসে দেখলাম নদী ঠিক আছে, এখন আরো ভাঙছে। দিদি একটু কথা বলা যাবে? কিসের জন্য বলছি, আগে এখান থেকে বছর দুই আগে একবার এসেছিলাম, এখানে নদী ভাঙন কম ছিল, এখন আরো নদী ভেঙে কি ওইদিকে ঢুকে গেছে? এখান থেকে বছর দুই আগে যখন এসেছিলাম তখন তো এতটা ছিল না। আচ্ছা, এখানে অনেক অনেক বাড়ি ছিল তো আগে? অনেক বাড়ি ছিল, তারা ভিতরের দিকে চলে গেছে, তারা কোথায় থাকবে? ভাঙন আর থাকবে কি করে নোনা জলে? আচ্ছা, অসুবিধা সমস্যা, জমি জায়গা সব নদীতে বেরিয়ে গেছে, কি করে থাকবে তারা? এখানে তো অনেকগুলো ছিল, বসতি ছিল, অনেক বাসিন্দারা ছিল। একজন এখন আছে ভিতরে, একজনে দেখা যাচ্ছে না, একজন আছে। তার কারণ এখান থেকে তো বসতি অনেক ছিল। হ্যাঁ, ছিল তো। নদী ভাঙলে তো চলে গেছে, কিন্তু বাস করার জায়গা নেই তো। হ্যাঁ, উপরে ওটা মরিচঝাপি তো? মরিচঝাপি ওটা না, ওটা হলো কাঁচা জঙ্গল। মরিচঝাপিটা ওই বইটা বলে। এটার নাম কি? ওটা না বন, ওর ভিতরে বাঘ ভালু সব থাকে, কাঁচা জঙ্গল বলে ওটা। আচ্ছা, ওটা সুন্দরবন। হ্যাঁ। আর এইখানে কত দূর ছিল যদি একটু দেখান? এখানে রাস্তা আপনার কত দূরে বলবো বলুন তো? রাস্তা অনেক দূরে ছিল, নদী তখন ছোট ছিল, এখন ভেঙে ভেঙে নদীটা একদম বড় হয়ে যাচ্ছে, আর ভেঙে ভেঙে সব ভিতরে দিয়ে চলে আসছে। আচ্ছা, আপনার কত দূর বলবো? রাস্তা অনেক ভিতরে ছিল, মানে এই তো দেখতে পাচ্ছি এখানে এসব জায়গায় ছিল, আরো ভিতরে ছিল, আরো অনেক দূরে ছিল রাস্তা। নদী একদম ছোট ছিল, আচ্ছা, নদী অনেক ছোট ছিল, এখানে গাছ ছিল, জঙ্গল মতো ছিল, সব নদীতে বেরিয়ে গেছে ভাঙনে। এখন এই আপনার ভেঙে ভেঙে একদম ফাঁকা হয়ে গেছে, গাছ টাছটা বেরিয়ে গেছে। আর যখন আয়লা হলো তারপরে পরে কি না ওই সময় থেকে? আয়লার সময় থেকে শুরু, তার আগে একবার দুবার ভেঙেছিল। তবে আয়লার সময় কিন্তু বাঁধটা ভাঙেনি, এই জলটা কিন্তু ছাপিয়ে উঠেছে, জলটা কিন্তু বেশি হয়ে ছাপিয়ে উঠেছে, তারপরে তো সমান ভাঙন, বছর বছর ভাঙন, প্রতি বছর বছর। ওই সময় থেকে? হ্যাঁ। আমফানে কেমন হলো? আমফানে হয়েছিল, তোমার ইয়ার ঝড়ে হয়েছিল। আমফানে আমাদের এখানকার রাস্তা ছিল, তখন রাস্তা ওইখানে ছিল, এখানে ছিল রাস্তা আমফানে। হ্যাঁ হ্যাঁ, একদম ছিল না আমফানে। এই বাড়ি আর এই নদী একট ছিল। আমরা কিরম জায়গায় বাস করছি আপনারা দেখতে পাচ্ছেন, একদম নদী আমাদের কাছে। তাহলে আমরা ঝড় বর্ষা যখন হয় তখন আমরা কিভাবে বাস করি আপনারা চিন্তা করুন। একদম তাই, চিন্তা করুন আপনারা। যখন আমফান পর তো আর কিছু টুকটাক ঝড় হয়েছে, সেই ঝড়েও তো এখানে ভেঙেছে। হ্যাঁ,
জলও উঠে গেছে সব, মানে চাষের জমি, পুকুরের মাছ, বাগানের সবজি সব কিছুই নষ্ট হয়ে গেছে আমাদের। তখন আমাদের ওই যে বাইরে থেকে তেরান ফেরান দেয়, জল ফল দেয়, সেই খেয়ে কিন্তু আমরা জীবিকা নির্বাহ করি। এতটাই পরিস্থিতি বাজে যায় তখন। হ্যাঁ, টিফিন ফিফিন এইসব দেয়, তখন আর ওইসব খেয়ে বেঁচে থাকি। আপনারা জল আনেন কোথা থেকে? জল তখন বাইরে থেকে দিয়ে যায়, বোতল প্যাকেট দিয়ে যায়, খাবার জল ওরা দিয়ে যায়, ওরা দিয়ে যায়, সব ওরা কিছু তো দিয়ে যায়, জানে যে আমাদের এখানকার পরিস্থিতি হ্যাঁ। কি অবস্থা হয়, এবার ওরা আগাম রেডি করে আমাদের দিয়ে যায়। মানে আপনার খবরে যখন বলে যে এই ঝড়টা হবে, তার আগে কিন্তু ওনারা আমাদের জন্য রেডি হয়ে থাকে। অসুবিধা হলে পরে আমাদের কাছে চলে আসে। আর এখানকার পরিস্থিতি ওরকমই হয়, এরকম হয়। বারবার এরকমই হয়। আর একটা আপনার কোথায় ভেঙেছিল, তা আমাদের এই মোল্লাখালী বাজার আছে ওপাশে, সেখান থেকে আমাদের খিচুড়ি রান্না করে এখানে এসে দিয়ে যেত, আমাদের দুয়ারে দিয়ে যেত। ওটা আমফানে, ওটা আমফানে আমাদের বাজারের থেকে খিচুড়ি গাড়িতে করে আসতো, হ্যাঁ হ্যাঁ, এসে আমাদের এখানে দিয়ে যেত। আমফানে ওই বাজার থেকে রান্না করে এনে আমাকে রাস্তায় বসে দিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই যে পাকা রাস্তাটা আছে ওর উপর বসে আমরা খেতাম। আচ্ছা, এরকম পরিস্থিতি আমাদের এরকমই যায় দিন। এখন ওখানে বাঘের উৎপাত কেমন দেখছেন? ওর ভিতরে মানুষ গেলেই তো সমস্যা হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তা মানুষ যাচ্ছে পয়সার জন্য, বিশাল ভয়াবহ। পয়সার জন্য মানুষ যাচ্ছে। আমাদের আপনি শুনুন, আমাদের এটা আপনার এই ফাল্গুন মাস, আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে তখন তো ঝড় বর্ষার দিন, তখন যে আমরা যে কিভাবে এখানে থাকি তখন নিজেই বলতে পারি না। তখন কেমন হয় ওই তখন ঝড় বর্ষা যখন হয়, জলটা এখানে থাকে, জল ছিটকে কিন্তু এধারে দিয়ে দেয়। মানে এই হচ্ছে জায়গা, মানে নদীর পাড়ে এই বাঁধ আছে, হ্যাঁ, বাঁধ টপকে ধারে জল চলে আসে। জল চলে যায়, ঢেউতে জল যায়, বড় ঢেউ যায়, ঢেউতে জল কিন্তু পাশে চলে যায়। আর তারপর তো ঝড় বর্ষা আমাদের এখানে। নদীর রাস্তা ক্রমাগত দেওয়া হচ্ছে, তো দেওয়া আছে রাস্তা সব সময় দিয়ে যাচ্ছে। এই তো এখানে দেখুন, আমরা এক রাস্তা সব ভিতর দিয়ে একটা দিয়েছি, মানে এর অসুবিধা হলে ওইটা আত্মরক্ষা করে। তাতে কি রোধ হচ্ছে? রোদ হচ্ছে, কখনো হচ্ছে না। আচ্ছা, তাহলে এই যে সিঙ্গেল রাস্তা, এটা তো রোদ হবে না। না, ডবল রাস্তাটা এখানে যদিও কিছু রোদ হয়, হুম, কিন্তু এটা তো রোদ হবে না, তাহলে এই জলটা চলে যাবে আমাদের ওদিকে। আমাদের এখানে বললো যে এটা কংক্রিট রাস্তা হবে, জায়গা জমি আমরা কিন্তু সব দিয়ে ছেড়ে রেখেছি। আমাদের এখানে উঠে চলে যেতে বলে যে রাস্তা হবে, আমরা চলে যান, আমরা কিন্তু উঠে চলে যাবো। এত জায়গা তা সেই ডিসিশনটা আমাদেরকে নেওয়া হচ্ছে না, যে এখানটা রাস্তা হবে, সেই সিদ্ধান্তটা আমরা নিয়ে নেবো। সেই রাস্তাটাই কিন্তু হচ্ছে না আমাদের এখানে, রাস্তাটা কিন্তু হচ্ছে না। ওনারা বলে যাচ্ছে জায়গা জমি আমরা ছেড়ে দিয়েছি, যে আমাদের এখানে রাস্তা হবে, আপনারা জায়গা নিন। তারপরে আর কোনো রাস্তা দিচ্ছে না, বছর বছর ভাঙন, বছর বছর নোনা জল, কোথায় আপনার ধানের ক্ষেত, কোথায় সবজি, কোথায় পুকুরির মাছ, কিছুই আমাদের থাকছে না। আচ্ছা, আপনারা জল আনেন কোথা থেকে এখন? টিউবওয়েল? জল স্কুল থেকে ওখান থেকে আনতে হয়? এখানে স্থানীয় কল এখানে আর নেই? না, দূর আছে, দূর থেকে আনতে হয়, আমাদের জলের কষ্ট, আমার জলের কষ্ট খুব। ওনারা অনেক দূর থেকে জল আনছে। আর রাত্রেবেলায় যেহেতু খোলা জঙ্গল, ওখানে একটা নেট ফেন্সিং আছে, হ্যাঁ, ওখানে জাল দেওয়া আছে পাশে। আর তারপর এধারে রাত্রেবেলা লাইটের ব্যবস্থা আছে আপনাদের এখানে? এই যে লাইটগুলো আমরা দিয়ে গেছে, এগুলো জ্বলছে না, অসুবিধা। ওই একটা দিয়ে গেছে, এতে কোনো আলো নেই রাতের বেলায়। আমাদের ঘরে যা আলো আছে সেই আলো আমরা ব্যবহার করি। এগুলো ফরেস্টার ডিপার্টমেন্টের, এগুলো আর হয় না, হয় না। দেখভাল হয় না। আচ্ছা, এই দেখভাল বন্ধ, ফরেস্টার থেকে বন্ধ করে দিয়েছে। ওই আছে উপরে, কিন্তু এমএলএ সাহেব নিজে এসেছিলেন, এসে বললো জায়গা ছাড়ো, আমি রিং করে দিচ্ছি, পরে কংক্রিট হবে। আমরা কিন্তু জায়গা ছেড়ে দিয়ে রেখেছি। জায়গা কিন্তু ছাড়া একটু রাস্তা আসে, আমরা ঘর ভেঙে দিয়ে আমরা ভিতরে চলে যাবো। আমার জায়গা না থাকলেও আমাদের চলে যেতে হবে। এই রাস্তা শুধু করার জন্য, আমাদের বাঁচার জন্য। তার মানে জোয়ারে ভাঙলে পিছিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, পিছিয়ে যেতে হচ্ছে। তবে আপনার রাস্তাটা যদি ভালো হয়, কংক্রিট রাস্তা হলে আমাদের মনে হচ্ছে অত সমস্যা হতে পারে না। ঠিক আছে, ওই যে আপনার ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা ওই পাশে গাছের ভিতরে দেখা যাচ্ছে না, কংক্রিট রাস্তা হয়েছে ওই পাশে। ওই রাস্তাটা আমাদের এখানে হলে আমাদের কিন্তু অনেকটা আমাদের হবে। অনেকবার এরকম মাপ করে নিয়ে গেছে, অনেকবার এরকম বলেছে এরকম রাস্তা হবে, এরকম হয়, এখানে পরিস্থিতি কোনো রাস্তার ভালো হবে, সিদ্ধান্তই নেই এখানে, কিছুই না, কোনো কিছু না। আচ্ছা, ওপারটা তো ভাঙছে, ওপারেও তো ভেঙে যাচ্ছে। ওপারে ভাঙে না, ওপারে ভাঙন নেই, ওপারে ভাঙে না, ওপারে গড়ছে, এবারে ভাঙছে, ওপারে একদমই ভাঙে না। এরকম ওপারে বড় বড় পরিস্থিতি চর, বড় বড় গাছ, ওপারে ভাঙে না, ভাঙছে অনেক আমাদের বড় এই পারে। চর হয়ে গেছে ওপারে। এই যেবারে কিন্তু এবারে মানুষ কোনো- বসতি করছে, সেইবারে কিন্তু ভাগছে মানুষ বসতি, যেবারে আমাদের এই সেইবারে কিন্তু ভাঙনে ভাঙছে। মাটি পরীক্ষা করে নিয়ে গেল, হ্যাঁ, মাটি পরীক্ষা করে পর্যন্ত নিয়ে গেছে, আচ্ছা, যে ওনারা এখানে ভাঙন হবে কি না, এরকম মতো করে পরীক্ষা করে নিয়ে গেছে মাটি।
কোথায় সে তারা আচ্ছা, কোথায় ওনারা চলে মাটিটা গেল, ভর্তি কোথায় করে নিয়ে যায় তো আর তো পরে আসে যে না দেখে আসে হ্যাঁ আসে কখন আসে তা আমরা তো বুঝতেই পারি না যে এরা কিসের জন্য মাটি পরীক্ষা করলো, কি সমস্যা আমাদের জানাইও না, আমরা জানিও নি। দাদা এটা তোমার কি কোনো চ্যানেল মিডিয়া? একটু অফ করি। হ্যাঁ, কিন্তু একটা কথা আপনারা একটু বলুন, যে নেট ফিক্সিং যদি ওপারে আছে, এপারেও তো একটা কিছু দরকার এরকম, নাকি বাঘ এখন এপারে আসে না? খুব কচি আসে না বললে চলে না, কারণ যা ওপারে যা জাল দেওয়া আছে, বেড় করা আছে, ওর থেকে ও মানায় না, মাঝে মাঝে ও টপকে চলে আসে। ওটা একটু সামান্য আত্মরক্ষার মধ্যে দেওয়া আছে, ওর থেকে একটু ভালো করে দিলেও ভালো হয়। ওটা আমাদের মন বোঝানোর মতো করে দিয়ে রেখেছে, কিন্তু ওটা কি ও মানে? ও যখন উগ্র হয়ে যায়, যখন খাবার পায় না, তখন ওটা টপকে চলে আসে, এরকম পরিস্থিতি হয় মাঝে মাঝে। ওটা একটু ওর থেকে অন্য ব্যবস্থা করা আমাদের পক্ষে ভালো মনে হয়, আচ্ছা আচ্ছা। মনে হয়। আমাদের রাস্তাটা সোজা করো তো, রাস্তার জন্য আচ্ছা, বর্ষার সময় তো খুব প্রবলেম হয়। বর্ষার সময় আমাদের খাবার জলের বর্ষার সময় আমাদের যা সবই সমস্যা, পরিস্থিতি খারাপ। বাজারে যেতেও সমস্যা, আপনার জল আনতে গিয়েও সমস্যা, সব দিকেই সমস্যা আমাদের। বর্ষার সময় বেশি। বর্ষার সময় বেশি, তখন ঝড় বর্ষাটাই বেশি হয়, নদীতে এই জল নদীর বেশি জল হয়, এরকম কানা কানা চলে কানায় আসে। কানায় চলে আসে নদীর বর্ষার জল। সময় হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসবাস করা তো রিস্ক, যদি কংক্রিট না হয়। হ্যাঁ, কংক্রিট মাত্রায় আমাদের মেন সমস্যা এই যে কংক্রিট। দরমা দেওয়া আছে না, আপনি দেখান না, এই দরমার এরকম এরকম হাইটে চলে আসে। জল। হ্যাঁ, এই তো রাস্তা নিচু। আমি আমাদের জলে বাড়িতে হাইট ছাড়া তো বলছি, নিচু, আমরা অনেক কিন্তু নিচু। জায়গা জমি ছেড়ে দিয়ে রেখেছি রাস্তার জন্য, এই রাস্তাটাই এখানে করার জন্য আমাদের এই মেন অবশ্যই এর সমস্যা কতটা রাস্তার করে জন্য। জায়গায়, এই দেখুন এই সাইডে কতটা করে জায়গা আমরা জায়গা বাদ সবাই দিয়ে ছেড়ে গেছি। দিয়েছে সব। মানে এখানে বসতি ছিল, সেগুলো আর নেই সব। সব ঘর বাড়ি এর ভিতরে ছিল, আচ্ছা আচ্ছা। এর ভিতরে ঘর বাড়ি ছিল। এবার ওরা বললো যে এক্ষুনি উঠতে হবে, আমাদের রাস্তা এখানে হবে। এবার রাস্তা হবে শুনে আমাদের মনে এত বড় একটা আশঙ্কা জেগে উঠলো যে না, আমাদের রাস্তা হবে মানে আমরা জায়গাটা ছেড়ে দিই, আমাদের কোনো পয়সা করি তারপর থেকে ওই থেমে। পয়সা, সেই জায়গা ছেড়ে দিয়ে আমরা সব আমাদের যা যতটুকু ধান মানে চাষের জমি আছে, আমাদের প্রায় কাছাকাছি চলে এসছে। কত আর আমরা ছাড়বো, বড় আমরা গরিব গুঁড়ো মানুষ, অল্প কিছু জায়গা জমি নিয়ে আমরা বসে এবং তারপরে যদি একটু জল ওঠে, তো একটুখানি জল ছাপিয়ে গেলে উঠোনে জল চলে ফসল যাবে। মার চলে গেল, ওই চলে গেল আর আমাদের এই যে দেখুন, আমরা কিন্তু বাগানের সবজি পুকুরের মাছ করে ধানের আমরা জমি কোনো করে ফসল খাই। মাছ একদম তাই। এবার নোনা জল উঠলে সবজিও থাকে না, পুকুরের মাছ থাকে না, পুকুরে নোনা জল হয়ে যায়, আপনার মাঠে ধানও থাকে না, তখন দেখা যাচ্ছে আমাদের সব কিছু কেনা খাবার, তাহলে আমাদের সে পয়সাটা তো আয় করতে হয়, না করলে আমরা খাবো কীভাবে, বাচ্চা কাচ্চা কীভাবে কী করবো, তাহলে আমরা সব কিছুই সমস্যা আমাদের। গরম এই গরম শুরু হয়েছে, এবার যখন ঝোড়ো হাওয়া দেবে তখনও সমস্যা হচ্ছে। সবই সমস্যা আমাদের, সমস্যার কোনো ঠিক নেই। শীতকালটা একটু আমার রিস্ক কম থাকে, হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার সময়। ঠান্ডার সময় রিস্ক কম থাকে। তবু আবার সেটা কম কিভাবে বলা যায়, শীতকালে বাঘের উৎপাত আবার হতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাঘের উত্তর হ্যাঁ, সেটাও সে হতে তো, পারে ও বাবা, একদম নিশ্চিন্তে আমরা থাকতে একদম পারি। নিচে আমরা থাকতে পারিনি, এই যে জায়গাটা, তো ওই জায়গাটা আমরা নিশ্চিন্তে থাকতে পারি না। এটা কত নম্বর? ছোট বললে খালি 8। ছোটবেলা হলে 8 নম্বর কালিদাসপুর। কালিদাসপুর। এখানে বাঘে নিয়ে গেছে তো এরকম অনেক মানুষ। এবছর রিসেন্টলি একটা তো অ্যাক্সিডেন্ট, 3খানা হয়েছে, 2খানা বেঁচে আছে, 1খানা ডেট। সেটা বনের ভিতর থেকে নিয়ে গেছে, সেটা এ বনের পার ভিতর। থেকে কিন্তু নিয়ে যায়নি, ওই যারা ওখানে মাছ কাঁটা ধরতে যায় তাদের নিয়ে গেছে। একটা ডেট হয়েছে আর 2জন বেঁচে আছে এখন। আচ্ছা, ঠিক আছে। এই সমস্যা আমাদের, যা মেন সমস্যা আমাদের রাস্তা, এই কংক্রিট রাস্তার মেন সমস্যা। হয়ে গেল। ছোট বললা খালি বিপ্রদাসপুর, না না, কালিদাসপুরে আসলাম, এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে মানুষের সাথে কথা বলছি আর যা জানছি, সুন্দরবনের শেষ প্রান্তে এসে খুব একটা অবস্থা ভালো না। আপাতত আপনাদের সঙ্গে কথা বলে এবার আমি একটু সামনের দিকে এগিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, সবাই সাথে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাদা আসছি। সুন্দরবনের এই কালিদাসপুর এসে যেটা বুঝলাম, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছি, আগে আমি বাঘের ভিডিও, আগে আমি বাঘ নিয়ে কথা বলেছি, এখানকার মানুষের জীবন, আজ সেখানকার চালচিত্র সব নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে এখানে মানুষের জীবন অত্যন্ত কঠিন। শুধু তারা জঙ্গল যে যায় সেটা কঠিন তা নয়। দেখুন এই যে এই সাইডটাতে এখানে কিন্তু একটার পর একটা জায়গা ভেঙেছে এবং সে ভাঙনটা কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যায়। বাজাটু শোনেন, হ্যাঁ শোনেন একটু,
দেখুন এখানকার বাড়িঘরগুলো সব মানে ধীরে ধীরে ভিতরের দিকে নিয়ে চলে গেছে। এই যে বাড়িঘরের অবস্থা সব এই। বলছি এটা তো কালিদাসপুর। হ্যাঁ কালিদাস 9 নম্বর। 9 নম্বর। হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি এটা? হ্যাঁ আচ্ছা আপনারা দুজন থাকেন এখানে? হ্যাঁ এখান থেকে সব বাড়িগুলো ভেঙে ভেঙে ভিতরের দিকে চলে যাচ্ছে না? ভিতর দিয়ে চলে যাচ্ছে। তার কারণ? এই ভাঙনের জন্য, এই ভাঙন গার রয়েছে কেন না? আচ্ছা মানে নদী ভাঙন একদম পাশাপাশি হয়েছে। পাশাপাশি এসে গেছে। আচ্ছা আপনি জঙ্গলে যেতেন আগে? না আগে জঙ্গলে থাকতাম ফরেস্টে বাড়ি। আচ্ছা এখন এখানে দুই দিক দিয়ে বিপদ, একদিকে জঙ্গলে বাঘের বিপদ, আবার এদিকে ভাঙনের জ্বালা। জ্বালা এখন আমার ছেড়ে দিয়ে ভিতর দিকে যেতে হবে, তাছাড়া কোনো পথ নেই। ভাঙন দেখুন গার রয়েছে গেছে। আচ্ছা ওই একটা পাকা বাড়িটা আপনাদেরই? হ্যাঁ আমাদের পাকা বাড়ি। সব ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে? সব ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। অনেকে চলে গেছে এই বাড়ি ঘর ছেড়ে, এই ভাঙনের জন্য সবাই চলে গেছে? সব চলে গেছে। আমার ভাই ভাইরা এখানে ছিল, সবাই চলে গেছে। আচ্ছা এখন বাঘের উৎপাতটাও কেমন? ও বিরাট বাঘ জঙ্গলে জল ছুটি দেয় না ভাই। হ্যাঁ বাঘের উৎপাত খুব। আর ফরেস্টার ডিউটি দিচ্ছে, ফরেস্টার প্রতিনিয়ত ডিউটি করছে এখন। হ্যাঁ আর জঙ্গলে কাঁকড়া মারতে যাচ্ছে, কাঁকড়া ফার্স্টে দিচ্ছে না মাঝে মাঝে সরকার দিচ্ছে না? না এত বাঘের উৎপাত খুব। আচ্ছা এখন এই নদীতে জোয়ার উঠলে জলের দিকে চলে আসে? হ্যাঁ জলে আদর হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ এখন গরমের দিনে এসছে, কোটাল মুগাই এসছে না, হ্যাঁ নদীতে বিরাট বিশাল জল বাড়ে। হ্যাঁ আচ্ছা মাঝে মাঝে বান হয়, এইসব রাস্তা টপকে জল চলে যায়। তখন আপনারা কি করেন? আমরা ওই 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 স্কুল বাড়ি গিয়ে উঠি, ওই দুতলায় বিল্ডিং দেওয়ারি স্কুল বাড়ি। আচ্ছা, ওই জন্য পাকা ঘর ছেড়ে আপনারা চলে গেছেন? হ্যাঁ চলে গেছে পাকা ঘর। এখান থেকে লোক অনেক চলে গেছে, পিয়ালি গোয়াদা ওই লাইনে চলে গেছে। বলে এখানে লোক থাকে ভাঙন করে। হ্যাঁ নদী ভাঙনে মানুষ সব মারা গেছে, কত লোক মারা গেছে বন্যার ট্রেনে এখানে? হ্যাঁ এখানে বন্যার ট্রেনে কত মানুষ মারা গেছে। শুধু বন্যায় মানুষ মারা গেছে এই অঞ্চলে, শুধু তাই নয় এখানে ভাঙন, ভাঙন, নদী ভাঙন, আবার ওইদিকে বাঘ। বাঘের ভয়। বাঘ মাঝে মাঝে ওই জাল টপকে চলে আসে এপারে। হ্যাঁ আচ্ছা এপারে চলে আসে? হ্যাঁ, আপনাদের এই এপারে। এলাকায় এসছে? হ্যাঁ এসছে। হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনারা এই ঘর বা বাড়িগুলার মেরামত করেন না? না মেরামত করে না, ওই ওরা চলে গেছে, ভাইরা চলে গেছে, আর আমি ভিতর দিকে যাবো, ভিতর দিয়ে যাওয়া কিন্তু ভিতর দিয়ে যাও ভাই। এখান থেকে তাহলে এগুলো এইভাবেই থাকবে? এইভাবে ভাঙনে চলে যাচ্ছে যেহেতু। চলে আসছে বিশাল ভাঙন, ভাঙন গারো নদী ভাঙন এসে গেছে না গারো। আচ্ছা এখন রাত্রেবেলায় বাঘ ডাকে? হ্যাঁ রাত বাঘ ডাকে না, এখানে তো পরিষ্কার শোনা যায় বাঘ ডাকে। আচ্ছা আমার ভাই ভাইরা ইয়ে না ওই উত্তর সবাই আছে সবাই। আর আর কিছু কিছু কেউ কেউ চলে গেছে বাইরে বিদেশে কাজকর্ম করতে। আচ্ছা আপনি লাস্ট কবে বাঘের ডাক শুনলেন এখানে? এই আশ্বিন মাসে শুনলো, গত বছর আশ্বিন মাসে, আবার লাস্টে ওয়াকার মাসে দিয়ে ডেকেছে বাঘ। তখন মাটি কেঁপে যায়? হ্যাঁ ওরে বাবা বিশাল জোরে ডাকে বাঘ। আচ্ছা সামনের দিকে গেলে আর কারোর দেখা পাবো? হ্যাঁ দেখা পাবেন, অনেক লোক আছে সামনে দিয়ে। সামনে দিয়ে দেখুন ওই নদী ভাঙনে কি অবস্থা হয়েছে সামনে না? হ্যাঁ সামনে দেখুন যান, সামনের দিকে যাই। আচ্ছা হ্যাঁ ওই জায়গায় কংক্রিট মাঠ হয়েছে, ওই যে দেখুন না ওই কংক্রিট মাঠ, ওই ভিতরে কংক্রিট মাঠ দিয়ে এই রাস্তা দিয়ে যাও, কংক্রিট মাঠ দিয়ে। আচ্ছা এই লাইনে কংক্রিট মাঠ হবে, এখানে যে ওই কারেন্টের পোস্টার লাইনের ধার দিয়ে। সুন্দরবন আর সেখানকার নদী, সেখানকার মানুষ নিয়ে যখন কথা বলি তখন কিন্তু বারে বারে সেখানকার মানুষের জীবন জীবিকা, জঙ্গল সেখানে এক হয়ে থাকে। বরাবর প্রান্তিক অঞ্চলের মানুষকে আমরা সেখানে গিয়ে তাদের কথা তুলে ধরার চেষ্টা করি, আর যখন আসি সেগুলো কিন্তু বেশ মর্মান্তিক লাগে আমাদের কাছে। আমি দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে একটা বাড়ি, এটা কিন্তু এখানে ভাঙনে চলে গেছে, আর কোনো বসতি নেই এধারে, পুরোটাই শুনশান হয়ে গেছে। দেখুন এই একটা জায়গায় এই একটা বসতি ছিল, সেটাও ভেঙে চলে গেছে। আর এখানে যে নদীর রাস্তা, সে তো নামমাত্র রাস্তা যেটা আছে। এই
এটা নামমাত্র হয়ে রয়েছে। দেখুন এধারে নদী আছে, সেখানে জোয়ারের সময় ওই নৌকাগুলো বাঁধা আছে, জোয়ার উঠলে ওরা ওই নৌকাগুলো নিয়ে জঙ্গলে চলে যায়। এই হচ্ছে এখানকার জীবন জীবিকার চালচিত্র। এইদিকে যে হাঁটছি, আর এদিকের একটা জিনিস পুরো মানে আপনারা লক্ষ্য করুন, সেটি হচ্ছে মাটি দেওয়া হয়েছে কিন্তু মাটি ভাঙনে কিন্তু ভেঙে চলে গেছে। জোয়ার উঠলে এদিক দিয়ে জল ওদিকে চলে যাবে, আর এদিকে কোনো শুনশান, কোনো বসতি নেই। দূরে একটা স্কুল আছে, ওই হলুদ রঙের ডিপ হলুদ একটা স্কুল আছে, আর এধারে কোনো বসতি নেই, ওই একটা বসতি হয়ে রয়েছে। এর বাইরে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে। এর বাইরে আর কিছু নেই। এদিকে আর একটা বাড়ি আছে বটে, এই একটা, এখানে কেউ থাকে না, সব ভয়ে বেরিয়ে গেছে, আর কেউ থাকে না। এই দূরে ওই একটা বাড়ি আছে দেখতে পাচ্ছে, আর এই একটা বসতি, এই একটা বাড়ি দেখুন, এই আর দূরে ওই একটা বাড়ি, এই একটা বসতি আছে। এখানেও প্রায় শুনশান, কেউ নেই। এই বাড়িটাও এই ভুতুড়ে বাড়ি হয়ে আছে, ওই একটা বাড়ি। মোটামুটি এখানে আর কেউ থাকছে না। জঙ্গল লাগোয়া এই চত্বরে পুরো শুনশান হয়ে গেছে। দু চারটে বাড়ি আছে বটে লোকজন, কিন্তু তারাও, তাদের অবস্থা আরও খারাপ হয়ে রয়েছে, আর্থিকভাবে মানসিকভাবে দুই। ওপারে আছে মরিচঝাপি, এই ওই দূরে একজন মহিলা আসছেন, দেখি ওনার সঙ্গে কথা বলা যায় কিনা। সুন্দরবনের একটা প্রবলেম হচ্ছে, সবাই জঙ্গল লাগোয়া বা সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে সবাই ক্যামেরার সামনে কথা বলতে চান না। সেক্ষেত্রে দেখি ইনি কথা বলেন কিনা। এই দেখুন, এই একটা নৌকা এই ভেঙে পড়ে আছে। এখানে বেশ শান্তির একটা বাতাবরণ আছে, গরম আছে কিন্তু তার সঙ্গে শান্তি আছে। দিদি কোথায় যাচ্ছেন? বলছি এই অঞ্চলে এই দিকে বসতি ছিল, এখন কেউ থাকে না? না না, ওইসব বাড়ি করেছে জমির মাথা দিয়ে, ওইখান দিয়ে চলে গেছে, সব ভাঙনে চলে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই বাড়ি এইসব একটু এদিকে তাকান। হ্যাঁ বলেন। যার জমি তার বাড়ি, ওই জমির মাথায় মাথায় চলে যাচ্ছে, এইসব ভাঙনে কত চলে গেল। আচ্ছা, ওই গেছে, তারপরে ওই আবার ওই মাঝখানে বাড়ি করেছে। আমাদের নদী ভাঙনে তো সবাই চলে যাচ্ছে। আচ্ছা, আপনি কি নিতে গেছিলেন? ওই আলু নিতে গেলাম। আচ্ছা, আলু। আমরা গরিব মানুষ, ওই থাকি ওই খাস জায়গার উপরে বাস করি। কোন দিকে আপনি এখন থাকেন? আমাদের বাড়ি ওই এই 8-এ, এই যে ওই রাস্তাটা গেছে না, আচ্ছা। এটা 8 আর 9। আচ্ছা, তা আমাদের 8-এর সিট, আর এইটা 9 সিট। ওই স্কুল আছে, এইটা নিয়ে 9 সিট, আর আমাদের 8-এর সিট। ওই ওখান থেকে ঢালাই রাস্তা চলে আছে, আচ্ছা। ওইখানে আমাদের বাড়ি ওই ধারে। আচ্ছা, আপনি জঙ্গলে গেছেন? গেছেন? হ্যাঁ, তখন বিয়ে হয়নি, তখন গেলাম। আচ্ছা, তারপর থেকে আর যান না? না। এখন ওপারের অবস্থা কেমন? বাঘটাক বেড়েছে খুব? বাঘটাক বেড়েছে, যারা যায় তারা তো দেখছি যে পরপর সব লোক পেটের দায়ে যারা যাচ্ছে, কিছু কিছু লোক মানে না, ভয়তে তারাই ওই বাঘে ধরছে সময় সময় ইয়ে করে। বাঘে ধরছে না? হ্যাঁ, ধরছে তো, প্রায় ধরছে। এই তো আগে সপ্তাহে একজনকে ধরলো। খুব অবস্থা খুবই খারাপ। কাঁকড়া মারা লোক, যারা কাঁকড়া ধরতে যাচ্ছে তাদেরকে ধরছে, যারা জাল ধরতে যাচ্ছে তাদেরকেও ধরছে। আমাদের ওই পাড়ায় একজনকে এরকম ধরলো, সে ফিরে এসছে। এরকম এই পরিস্থিতি যাচ্ছে ভাই আমাদের। আচ্ছা, ঠিক আছে, যান। তা এই গ্রামে আমাদের এখান থেকে দেখছো ঘুরে ফিরে? হ্যাঁ, ঘুরে দেখছি। আচ্ছা, আচ্ছা, আপনি আলু নিতে গেছিলেন? হ্যাঁ, দেখুন আমাদের এই পরিস্থিতি, বাস কি করবো বলুন ভাই, কোথায় যাব? যখন এই বর্ষাটা নামে তখন বুকটা দূর দূর করতে লাগে। কেন, বর্ষায় কি হয়? বর্ষায় জল উঠে আসে উপরে? উঠে আসে, কখন এই নদী বাঁধ ভেঙে চলে যাচ্ছে ভাঙনে। এই না, এই আমরা জমি নিলাম, লিজ নিলাম। আচ্ছা, এই জমি লিজ নিলাম, ধান আজকে কাটেছি, হ্যাঁ, কালকে জল উঠে যাচ্ছে। এইরকম লোকজন ডেকে ওই রাস্তার উপরে ধান ঝাঁপ দিতে গেছে, কাঁচা ধান। কেন? তাহলে আমাদের কি আর সুখ আছে? ওই বর্ষার জন্য, ওই ভাঙনের জন্য। জল সঙ্গে সঙ্গে ওই জিসি এই জোয়ার উঠছে সঙ্গে সঙ্গে। তার মানে এখন যেটা কথা হচ্ছে, বাঘের থেকে ভাঙনের ভয়টা বেশি। ভাঙনের ভয়টা বেশি।
সঙ্গে সঙ্গে জেসিবি আচ্ছা। আসলো, নদী বাঁধ করলো, ওই বাঁধটা রাস্তা তুলে দিল, এই তো এই শিমুল গাছটা এইখানটা, আচ্ছা তার ধানগুলো রক্ষে হলো। এই পরিস্থিতি, তার কি করবো ভাই, দেখো এই আর এই যে বাড়িগুলো এখানে কেউ থাকে না, না লোকজন এইসব জায়গায়? এইসব জায়গা থাকে না। ওই বাড়ি করেছে না, ওই আচ্ছা। বাড়ি ওই ঘরের কানা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই হ্যাঁ। ধারে বাড়ি করেছে। আর এরা এই ছেড়ে ওই বাড়ি করেছে, এদেরই জমি এই। আর এই জায়গার জমি বাড়ি আমাদের বাড়ির ধারে। আচ্ছা, আর এই বাড়িটা কারা থাকে এখন? ওই যার বাড়ি তার বড় ছেলে থাকে, আর তার মধ্যে ছেলে ছোট ছেলে ওই ঘরে ওই যে অ্যাডভান্সের ঘর দেখা যাচ্ছে, আচ্ছা, ওই বাড়ি সব দূরে দূরে চলে সব যাচ্ছে। দূরে দূরে চলে যাচ্ছে, মানে জমির মাথায় চলে যাচ্ছে। আচ্ছা। তাদের জমি জায়গা আছে, আর তাদের এখানে লাস্ট বাড়ি এই একটা? লাস্ট বাড়ি একটা দুটো, ওখানে দুটো বাড়ি আছে পরপর। আচ্ছা, আবার মাথায় গিয়ে কটা বাড়ি আছে, মানে খুব ফাঁকা হয়ে যাচ্ছে খুব বসতি। ফাঁকা হয়ে গেছে। এখানে একদম এরকম ছিল বাড়ি। আমরা যখন ছোট ছিলাম, নদীতে মাছ ধরতাম, তখন এসব জায়গা কোনো ভয় ছিল না, কিন্তু এখন সন্ধে পড়লে এখানে আর আসা যায় না। আচ্ছা। এই নদীতে না মাছ ধরলে আমাদের খাওয়া জড়তো না। জাল টানতাম, বাগদা ধরতাম, বিক্রি করতাম, তখন খেতাম। এখন বিয়ে থাওয়া হয়ে গেছে, ছেলেরাও হয়েছে, সংসারটা নির্বাহ হয়ে যাচ্ছে যাই করে। আচ্ছা, এই পরিস্থিতিতে যাচ্ছে ভাই বাড়ি। আর এই দেখো একদম পুরো শুনশান হয়ে যাচ্ছে। পুরো শুনশান। আর এদিকে তাহলে বাঘ আসে না? না, বাঘ আসে না। বাঘ আর বাঘের আসে থেকে না। নোনা জলের ভয়টা বেশি। বাঘের থেকে নোনা জলের ভয়টা বেশি গেছে বলছি না। আর এই যে ভাবল উঠবে, এই চৈত্র বৈশাখ মাসে, যে এই চৈত্র এই কাল বৈশাখে ঝড় আসবে, তখন দেখবে এখানে দাঁড়ালে যে কি একটা হচ্ছে, শুধু জল উতাল পাতাল উতাল পাতাল উতাল পাতাল করছে, আর শাঁ শাঁ করে আওয়াজ হবে এখানে। তা বলুন, নদীটা কম বড়? আর এই পান্তা ভাসানো জোয়ার আছে যখন আষাঢ় শ্রাবণ মাসে, তখন তো মনে হয় যে এই রাস্তা টপকে, যখন জল বাড়ে তখন এই রাস্তা টপকে ঢেউ আসবে, তো এই জল ওদের থেকে জল এধারে তুলে দেবে, ওই যে ভাড়া আসবে না, সব এখানে তুলে দেবে। দাঁড়িয়ে দেখতে হবে তখন, আচ্ছা, এমন পরিস্থিতি। আচ্ছা। আগের থেকে এমন করেছে, বাঁধগুলো ভালো হয়েছে আগের থেকে এখন বাঁধ ভালো হয়েছে। দেখছি বড় বড় উঁচু উঁচু। তবুও থাকে না, বর্ষার তবু সময় থাকে আবার না। জল উঠে এই যে যায়। এই যে আর এমন মানুষের পরিস্থিতি যে এটা তো আমাদের গ্রামে আমাদের সাহায্য জন্য তো দিয়েছে, কিন্তু নিয়ে সব চলে যাবে, তুলে তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা, এই চাঁচগুলো নিয়ে বাড়িতে বেড়া দেবে, পেপারগুলো নিয়ে চলে যাবে। আচ্ছা, এখন যারা জঙ্গলে যাচ্ছে তারাও তো অনেক বাঘের মুখে পড়ে যাচ্ছে তো। যাচ্ছে তো বাবা, কেউ আর আমি বলছি না, আগের সপ্তাহে নিয়ে গেছে একজন, তা নিয়ে আসতে পারেনি না। ওই যেগুলো সরবরাহ হচ্ছে কোথায়, যেগুলো বিনা পাশিতে পড়ছে তাদের কোনো রব হচ্ছে না। আর যাদের পাশি আছে তাদের রব হচ্ছে। এরকম কত দূরে দূরে, অনেক দূরে হচ্ছে। এই অঞ্চলে যখন ঘুরছি তখন বসতি খুব কম, মানুষজন খুব কম দেখছি। বেশ কিছু দূর করে হাঁটছি, একটা দুটো করে মানুষ দেখছি, তাদের সাথে কথা বলছি, আর জানছি বাঘের থেকে নোনা জলের ভয় এখানে বেশি হয়ে গেছে এখন। আচ্ছা, ঠিক আছে, আপনি বাড়ি যাচ্ছেন। এই আলু দিদি, এই আলু নিয়ে যাচ্ছিলেন, এই আলু কি করবেন? আলু ওই বাগানে যারা আলু তুলছে, আচ্ছা, তা ওই আলু বলছে কি যে তোমরা আলু বিক্রি করবে, তা বলছে করবো। তা বাগানে ছিল, তা আমি এতগুলো আলু সব ফেলে রেখে যাচ্ছ কেন? তা বলছে তুমি নিয়ে যাও দিদি, যদি খুঁটে পারো। তা ওরা আবার খুঁটে দিয়েছে। আমি ফেলে দেবো কেন এতটা আলু? ঠিক, বাড়িতে গিয়ে একটা ভাজা করলে তো কাজে লাগবে। ঠিক, তাই ওই নিয়ে এসছি আলুগুলো। আচ্ছা। আর 500 টাকা করে বলছে। তা আমি বলছি দেখি ইয়েতে নেওয়া যায় কিনা। ঠিক আছে, আপনি যান তাহলে। আমি একটু সামনের দিকে হ্যাঁ যাও, এইখান দিয়ে গেলে সব দেখতে পাবো পর কোথায় কি হচ্ছে। তবে আর বসতি আর নেই না, ভাঙনে চলে যাচ্ছে। কই যাদের জমি জায়গা আছে তারা উঠে জমির মাঝখানে চলে যাচ্ছে। ঠিক আছে, যান তাহলে সামনে হেঁটে। আর আমাদের ওই রাস্তায় ঢুকলে আমাদের দেখতে পারবে। আচ্ছা, দেখা হলে যাব। হ্যাঁ, দেখা হলে যাবো। ওখানে একটা টিউবওয়েল আছে। আচ্ছা, কথা বলছি আর চলছি, সামনে দেখাই। এই হচ্ছে জায়গা, জমির অবস্থা এখানে। প্রকৃত যারা সুন্দরবনের বাসিন্দা বা প্রান্তিক এলাকার মানুষ, তাদের জীবন জীবিকা সত্যি প্রত্যক্ষ চাক্ষুষ না করলে বোঝার উপায় নেই। এই একটা বাড়ি দেখুন, এই দেখতে পাচ্ছে এই দূরে, এখান থেকে কিন্তু সোজা তারা এখানে বসতি ছিল এক সময়, দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু তারা ওই দূরে চলে গেছে। দেখুন ফাঁকা শুনশান বসতি এখানে নেই, ওই দূরে বসতি হয়েছে। আবার এইদিকে এই নদী ভাঙন হচ্ছে, রাস্তা তো খুব একটা ভালো না, ওই দূরে বাঘের জঙ্গল দেখতে পাচ্ছি।
এই একটা এই একটা জায়গায় এই এখানে বসতি কেউ আছে, হ্যাঁ আছে। দূরে এই বাড়ি, দুটো বাড়ি আছে পরপর দেখতে পাচ্ছি। প্রথম বাড়িটায় কেউ থাকে না, কিন্তু দ্বিতীয় বাড়িতে লোক থাকে বলে মনে হয়। আর এই বাড়িটা যাব, গিয়ে আমরা ফিরে আসবো, আর যাব না। এই দেখুন একটা জিনিস দেখাই, এখানে কিছু শিমুল তুলো গাছ হয়েছে, অর্থাৎ নোনা জলে একটা আছে, কিন্তু তুলো গাছ কিন্তু কেন হয়েছে দেখুন, এই কার্পাস ধরে রয়েছে, যেগুলোকে আমরা কার্পাস বলি, এই কার্পাস হয়ে রয়েছে। এই দেখুন পাশে নারকেল গাছ আছে, কার্পাস হয়েছে, কত সুন্দর কার্পাস। এই আর জায়গাটা দেখুন কত সুন্দর, শুনশান নির্জন। এখানে আর একটা বাড়ি আছে, দেখি এ বাড়িটাতে কেউ থাকে কিনা, বুঝতে পারবো। পাশে একটা বোট বাঁধা আছে, এই দেখছি। মনে হচ্ছে কেউ নেই বাড়িতে, সকালে সবাই কাজে বেরিয়েছে। বাড়িতে কেউ আছে? নেই, এখানে কেউ নেই, আমি দেখতে পাচ্ছি না। যারা দুই একজন আছে ওরা ভাত খাচ্ছে বোধহয়। বাড়িতে এমনি আর কেউ নেই? কে আছে? কই? ঘুমাচ্ছে? তাহলে থাক, না থাক, ঠিক আছে। ওই দুই একজন আছে। আর নদীতে কিছু লোক জাল টানতে, বাচ্চা মেয়েরা এখানে সুন্দরবনের নদীতে ওই পিন বাগদার একটা কারবারি করে, ওই দেখুন দূরে পিন বাগদা টানছে। এর বাইরে আর ওইদিকে আর দুই একটা করে বসতি আছে, তারপর আর যাবো না, শুনশান হয়েছে। এই একটা বাড়ি আছে, এখানে ছাগল গরু আছে টুকটাক, দুই একজনের দুই একটা করে পোষ্য আছে। এখানেও দেখুন কিছু নেই। আর জাল আছে বাড়িতে, মানুষজন দেখতে পেলে যেতাম, কিন্তু নেই মনে হচ্ছে কেউ। না, সকালবেলায় সবাই ওই নদীতে বেরিয়ে যায়, যে কারণে বাড়িতে লোকজন একটু কম থাকে। ওই শুনশান ফাঁকা, দেখুন শুনশান ফাঁকা হয়ে রয়েছে, কারোরই দেখা নেই। আর সুন্দরবনের এই চত্বরটা এতটাই ভাঙন প্রবণ, যেখানে মাটি দিয়েও রোখা যাচ্ছে না। দিদি হচ্ছে পিন বাগদা? কখন আসলে? তো কতক্ষণ টানতে হয়? আচ্ছা, কখন এসছো? এক্ষুনি? আচ্ছা, তাহলে ঘন্টা দিয়ে টানবে? আচ্ছা, ঘন্টা দিয়ে টানলে ওই 500-600 টাকা হয়ে যায়? হবে না? না 200-300 এরকম হবে, একজনের 80 টাকা। জাল টেনে আনছে, এবার এখানে এসে বাছা হবে। সবাই এক এক করে টানছে, বেশ কিছুক্ষণ ধরে টেনে নিচ্ছে ওরা। হয়েছে পিন?
একটু নিচে নামি দেখতে পাবো এই রাস্তা এই ভাঙনে ভাঙনে এইভাবে আছে। এই দেখুন ওই জাল টানা হচ্ছে, জাল টেনে এসে জালটাকে এক জায়গায় রাখা হচ্ছে, রেখে ছোট ছোট পিন বাছাই করা হবে, হয়ে করে হাঁড়িতে রাখা হবে, তাই তো? ওই একটা দুটো তিনটে করে ওইভাবে বাছা হচ্ছে। দিদি এখন ওপার থেকে এপারে আর বাঘের অতটা উৎপাত নেই না? এপারে আসে না, আচ্ছা, ওই পারেতে থাকে। তো এই যে জলে মাছ ধরছে না, এখানে কুমিরের অতটা উপদ্রব নেই তো এই নদীতে? না, আচ্ছা, কুমোর ভাসে। আচ্ছা, দেখা যায় মাঝে মাঝে। আচ্ছা, তো আপনারা কিভাবে বুঝতে পারেন সেটা? ওরা ভাসে ভাসে থাকে, দেখা যায়। এসে কুলি এসে চাপায়, তারপরে ভাসে একদম দাঁড় হয়ে দাঁড়িয়ে থাকে। চলে চলবার চলবার করে যাচ্ছে, একদম ভেসে ভেসে থাকে, ভেসে ভেসে থাকে, এখন পুরীর তো ভেসে থাকে। আচ্ছা, কুলি আবার চাপান করে থাকে, দেখা যায় ডাঙার গায়ে শুয়ে থাকে ওইভাবে। ঠিক আছে, মাছ ধরেন। মাছ ধরা হয়, সেই মাছ বাছাই করা হয়, বাছাই করে ছোট ছোট করে হাঁড়িতে রাখা হবে, তারপরে সেটা বিক্রি করা হবে। জলে কুমিরের ভয় থাকে, ওপারে জঙ্গল বাঘের ভয় আছে, সব মিলিয়ে যখন এভাবে সুন্দরবন চলে, সেটা খুব একটা সহজ জীবন নয়, যথেষ্ট কঠিন। এই দেখুন, এই একটা বাড়ি, সেটাও ভাঙনে চলে গেছে। এখানকার লোকজন আর কেউ নেই। ওই দূরে আর একটা বাড়ি দেখতে পাচ্ছি, সেটাও ভাঙনে চলে গেছে। এখানে বসতি ছিল, সেগুলো সব ছেড়ে দিয়ে লোক চলে গেছে। ফলে এখানে নদী বাঁধ ক্রমাগত ভাঙন, আর সেই ভাঙনের ফলে যা হচ্ছে সেটি হচ্ছে মানুষজন আর থাকছে না এখানে। ওই দেখুন, দুজন মানুষ জাল টানছেন। কুমির তো আছে, সেই সঙ্গে জীবিকা। যত কম কথা বলা যায় তত ভালো। এখানে এখানে একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয় এবং নৌকা আছে, নৌকা চাপিয়ে মাছ ধরা হয় এখানে। দিদি, এদিকে বসতি দেখছি ভেঙে ভেঙে চলে গেছে সব। এখানে কি এই ভাঙনের জন্য সবাই চলে যাচ্ছে? ভাঙনের জন্যই তো চলে গেছে সবাই। রাস্তার ধারে ওইখানে গিয়ে তো ঘর বাড়ি বেঁধেছে, ওইখানে সব চলে গেছে, এইখানে থাকে না। ও, আগে ছিল সবাই এখানে? প্রত্যেকটা জায়গায় তো দেখছি সব বাড়ি যেমন যেমন চিহ্ন থাকার সবগুলোই আছে। হ্যাঁ। এটা কি বাঘের জন্য না নোনা জল? নোনা জল ওঠে, আমাদের এখানে ধান হয় না তো। আচ্ছা, আমাদের এখানে ধান হচ্ছে না? না, ধান হয় না, নোনা জলে মারিয়ে যায়। আচ্ছা, নোনা জলে এটা মার হয়ে গেছে। আর আর এখানে যখন বসতিগুলো ছিল তখন কি মানে জল উঠতো না? তখন ছিল মানে জল ভাঙন না হওয়ার জন্য ছিল? ভাঙন হয়েছে আর সব বেরিয়ে গেছে? না না, বারবার ভেঙে যাওয়ার থেকে সবার বাড়ি ভিতরে তো অনেক বাড়ি মানে আরো এইদিকে ছিল, আরো এইদিকে ছিল, অনেক অনেক দূরে ছিল, ওইখানে অনেক দূর থেকে ছিল। হ্যাঁ হ্যাঁ, এইখানে ভেঙে ভেঙে চলে গেছে। আচ্ছা, ভেঙে ভেঙে চলে গেছে। এবার বারবার যাতায়াত ছেলেপিলে নিয়ে থাকে তো আচ্ছা, তোমাদের সমস্যা হয়, মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, আর মানে একটা মানে রিস্ক তো খুব। আর নোনা জল ভর্তি হয়ে থাকে, পুকুর খালে মানে সব নোনা জল থাকে, এই পুকুরটুকু চান করা যায় না এখনো? এখন এসব জায়গায় এখনো দুর্নন্ত মতো জল আছে, এখন বর্ষার জল টল জমেছে। আচ্ছা, মানে এমনি নোনা? ধান এখানে কম হয়? ধান কম হয়, মানে খুব
ধান হয় না ঠিকঠাক। আচ্ছা, খুব কষ্ট আছে এই নদীতে আছে সব নোনা জল ভোগ করতে হয় আমাদের। আমাদের এই পুকুরে মাছ, আমাদের পুকুরে মাছ টাছ থাকে না তো, কেন? বাড়ির খন্দবাতি হয় না, নোনা জলে চুষে চুষে চলে যায় বাড়ির ভিতরে, এরকম মানে চলে যায় তো, এরা ইঁদুর খাত তাত করে থাকে তো, এবার ওই সেই ঘোগা দিয়ে ওই নোনা জল যখন ওঠে তখন তো সব পরিপূর্ণ হয়ে থাকে, আচ্ছা। তখন ওই পুকুরের ভিতরে জল চলে যায়। এবার মিষ্টি মাছ তোমার তো নোনা জলে বাঁচবে না, না, ও তখন মারা যায়, তখন খুব সমস্যা হয়, কষ্ট হয় নিজেদের, তখন খাওয়া দাওয়ার ভিতরেও কষ্ট হয়, ধান চাল ঠিকঠাক হয় না। এ সাইডে সবসময়ের জন্য নোনা জল, বছরে বছরে নোনা জল ওঠে, প্রত্যেক বছর? প্রত্যেক বছর। কোন সময়? এই গরমের সময় যে ঝড় হয়? গরমের সময় ঝড় হয় না তো, তোমার ওই বর্ষাকালের দিকে তখন তোমার ওই আষাঢ় শ্রাবণ মাসের দিকে তখন একটা ঝড় ঝামটার সময় যখন ঝড় ঝামটা হয় তখনই তো এইগুলো ভাঙন টাঙন লেগে যায়। দক্ষিণে ঝাপট টাপট দিলে তখন তো এই রাস্তা থাকে না, আচ্ছা, তখন তাহলে নদী এখানে রাস্তা ঝাপট পায় পুরোটা থাকে না, ওই জন্য ভেঙে যায়। এই বারবার এই পাইলিং করে করে তো থাকছে না তো। মানে ওই দিক দিয়ে যখন আসছিলাম দেখছিলাম যে সব বাড়ি আরো ভিতরে ভিতরে চলে যাচ্ছে, আর জায়গা এটা নেই। একদম সোজা ছিল, এটা একদম এই জায়গাটা একদম সোজা ছিল, সেটা ভিতরে ভিতরে ঢুকে গেছে। যত ভেঙে চলে গেছে আচ্ছা। নদীতে তত রাস্তায় ভিতর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ঘর দর ভেঙে ভেঙে তারা চলে যাচ্ছে, বারবার ভাঙা গড়া এই সমস্ত। তাহলে এখানে বাঘের থেকে জলের ভয় বেশি, নোনা জল। বাঘের ভয় আর এখানে- এখন জঙ্গলে বাঘ কেমন? ও ভীষণ মানে বিরাট সমস্যা আমাদের এখানে, আচ্ছা, আমাদের ও তোমার বিরাট সমস্যা যাচ্ছে আমাদের, মানে বাঘ তো সেরেছে তো শুনলাম, মানে জঙ্গলে আমাদের এইখানে তো সবাই নদী খালে তো বাগদা নেই, না, এবার সব ওই জঙ্গলে তোমার মাছ এখন বাঘের চাপ খুব। হুম, হুম। আচ্ছা, মানে বাঘের জন্য এখন মাছ কাঁকড়াও ধরা প্রায় বন্ধ আবার এদিকে। হ্যাঁ, মানে সমস্যা খুব আমাদের এই, মানে এইখানে তো আমাদের 9 নম্বরে কেউ তো মানে জঙ্গল ছাড়া কেউ করে না, এবার ওই জঙ্গলের জন্য তোমার ওই যায় সব আয় ইনকাম করতে, এবার ওই গিয়ে একদম অ্যাক্সিডেন্ট হয় এরকম। কত না কত আছে এবছর অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আছে যাচ্ছে খাওয়া জ্বালায় পেটের জ্বালায়, কি করবে? করবে না খালি কোনো কাজ খাবে বাজ কোথা নেই। থেকে, এরকম অবস্থা। আপনি কোথায় গেছিলেন? আমি যাচ্ছি এই তো রাঙাবেলিয়াতে যাচ্ছি। আচ্ছা, এই পথ দিয়েই? না না, আমাদের এই বোট আসবে, লাইনের বোট আসবে। আচ্ছা, ওগুলোকে লাইনের বোট না এমনি না, না, জঙ্গলের বোট? ওগুলো এমনি সাইডে মানে পার্সোনাল, মানে যাদের কোনো চলাচল ক্ষেত্রে যাওয়া আসা করেছে তাদের বোটে চলে যাচ্ছে, মানে আমাদের এই নদী ওই জঙ্গলে পার দিয়ে কোনো ওই লাইনে বোট আচ্ছা, যাবে না, যাবে না। না আমাদের এই এই গ্রামের এই পার এখান দিয়ে- থেকে আপনি রাঙাবেলিয়া যাবেন এখন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গোসাবা পারে? হুম। আচ্ছা, ঠিক আছে। জানো খুব দুর্ভোগ আমাদের কপালে, খুব দুর্ভোগ, খুব কষ্ট করে খেতে, কি করবো বলো, খেতে খেতে। আপনাদের ফ্যামিলি থেকেও জঙ্গলে যেত আগে? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে জঙ্গলে গেছে তো। আচ্ছা, এখন যায়? হ্যাঁ, আমাদের ওই রেজিস্ট্রি নেই। আচ্ছা, কেমন কেমন এখন তাদের মুখে কেমন শুনছেন জঙ্গল এখন? খুবই খুবই রিস্ক আছে, এখন যাওয়া বন্ধ করে দিয়েছে, এখন সিজন উঠে যাচ্ছে, মানে আমাদের আষাঢ় মাস থেকে ক্ষেপ চলে, মানে ওই ক্ষেপ বলতে কিরকম সপ্তাহে মানে গন পতনের ব্যবহার আছে তো, নদীর এই মানে জোয়ার ভাটার একটা ব্যবহার আছে, সেইভাবে তোমার ওই সপ্তাহ রেজিস্ট্রি ভাড়া বেশি দিতে হয় এবং সে কারণে বাড়ি বসে থাকলে চলে না, জঙ্গলে যেতেই হয়। জঙ্গলেই যেতে হবে, আচ্ছা, জঙ্গলে যেতে হবে। আর আমাদের এইখানে বলছি না, আর আমাদের তো জমি জায়গা নেই, আচ্ছা, মানে জঙ্গলেই? জঙ্গলে আমাদের মানে আয় ইনকাম সব জঙ্গলে, জঙ্গলে আচ্ছা। আমাদের মানে ফ্যামিলিটা আমাদের জঙ্গল না হলে, এইখানে সবাই আমাদের বলে না, প্রত্যেকেরই প্রায় জঙ্গলই প্রত্যেকেই সব। জঙ্গলে যেতে হয়, নদীতে তোমার না গেলে হবে না, জঙ্গলে না গেলে হবে না। আর এখন তো বাগদা তো হয় না তো, না, বাঘ তো এখন হয় না। আপনি কোনোদিন গেছেন বাড়ির লোকের সাথে জঙ্গল? না আমি কোনোদিন যাইনি, জাননি? না আচ্ছা, আমি কোনোদিন বোট যাইনি। কটার দিকে আসবে? এরকম 10টা এরকম 10-20তে চলে মানে যাবে। প্রায় সময় হয়ে গেছে। এইখানে ধরবে? হ্যাঁ, এইখানেই? হুম, বইও একটু একটু আগিয়ে ওইখানে ধরবে। আচ্ছা, এদিকে বসতি আরো ঘন আছে? ওদিকে বসতি ঘন আছে, এইখানটা ভাঙনের জন্য বেশি এখানে বসতি ছিল, 1-2 ঘর করে আছে, ওই এক ঘর আছে, এখানে এক ঘর আছে, আর এই পাশে নেই, ওধারে কিছু নেই, আর ওধারেও কিছু কিছু চলে গেছে, কিন্তু ওই ঘর বাড়িগুলো আছে বলে ওরা আছে। আমাদের ঠিক ফ্যামিলির সবাই কাঁকড়া মারে, সবাই কাঁকড়া মারে? আমার ভাসুরও কাঁকড়া মারে, আমার শ্বশুর ভাসুর। তারপরে আচ্ছা, আপনার বাড়ি এখানে? এখানে বিয়ে হয়েছে, হ্যাঁ, এখানেই আমাদের বাড়ি? এইখানে বাড়ি, না না আমার বাপের বাড়ি কুমিরমারি। কুমিরবাড়িতে? কত নম্বরে? এই কুমিরমারি নম্বর না, কোন দিকে? এই তো ওই বুধবারে বাজার টাজার বলে হ্যাঁ, না, হ্যাঁ। ওই লাইন।
আচ্ছা, আর এইখানে বিয়ে হয়েছে মাল্লাখালী। একটা জিনিস লক্ষ্য করছিলাম যে সামনে বলছিলেন একটা টিউবওয়েল আছে, তো সেই টিউবওয়েলটা নাকি বিঘে খানেক দূরে ছিল, এখন নদী ভাঙনে নদীর গহ্বরে চলে এসেছে। এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, এ বাড়িটাও প্রায় ওই নদী ভাঙনে ঢুকে গেছে এবং সেখান থেকে এখানকার আর কেউ নেই, সব গুটিয়ে আবার ভিতরের দিকে চলে গেছে। দেখুন বাড়ি, পুকুর, এই উঠোন ছিল, পেয়ারা গাছ আছে, সবেদা গাছ আছে, এই বাস্তু ভিটা, তুলসী মঞ্চ সব কিছু ছিল। এরা সব কিছু রেখে সবাই আবার এই নদী ভাঙনের জন্য সবাই চলে গেছে। তো এটা হচ্ছে এখানকার সুন্দরবনের মূল একটা ব্যাপার, এটা দেখে গেলাম। যখন আমি কথা বলছি সেই নদীর চরে, তখনই দেখুন কিভাবে পারাপার হয় মানুষের, সেটাও দেখতে পাচ্ছি। তো এভাবেই পারাপার হয়, এটাই দেখা যাচ্ছে। এই দেখুন, এই দেখতে পেলাম এভাবেই লোক যাতায়াত করে, পারাপার করে। সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের এভাবেই মানুষের যাতায়াত পারাপার চলতে থাকে। আর সেই ঘটনায় আজকে আপনাদের দেখাচ্ছি, এই বোট ছেড়ে দিল। যাচ্ছি যখন ঢালাই রাস্তার মতো দেখাচ্ছে, কিন্তু এখানে প্লাস্টিকের চট পাতা আছে, তার কারণ মাটি ভাঙনে ধুয়ে চলে যাচ্ছে, সে কারণে প্লাস্টিকের চট পেতে এভাবে দিয়ে রাখা হয়েছে। সুন্দরবনের এই পর্বের ভিডিও এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের ভিডিও আজকে তুলে ধরলাম। যে কোনো অঞ্চলের যে কোনো প্রান্তিক মানুষের কথা, তাদের জীবন জীবিকা তুলে ধরবো, এটুকুনি কথা দিচ্ছি। আপাতত এখানে শেষ করলাম, বাই।